দর্শক বিরতির পর সবাইকে আবারও স্বাগত। এবার জানিয়ে দেব সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। আসন্ন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে 6 জন, ভাইস চেয়ারম্যান পদে 5 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী অনলাইনে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মাহবুবুল আলম। আগামী 29 মে বুধবার অনুষ্ঠিত হবে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। চেয়ারম্যান প্রার্থী হিসেবে যারা মনোনয়ন জমা দিয়েছেন তারা হলেন বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম, বর্তমান ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম মুরাদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাসিত টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও এটিএন বাংলা সিলেট বিভাগীয় প্রধান শাহ মুজিবুর রহমান জকন, অ্যাডভোকেট সুলতানা রাজিয়া ডলি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশফাকুল ইসলাম সাব্বির। ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শহীদুর রহমান রোমান, মুসলিম উদ্দিন আহমদ, মোহাম্মদ সাইমুল আরেফিন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও দুর্জয় দাস রতন। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মদ মোহিনী বেগম, ডালিয়া বেগম ও ইয়াসমিন জাহান তাম্মি। নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্য সূত্রে জানা যায় উপজেলার 5টি ইউনিয়নের এবারের মোট ভোটার সংখ্যা 88,551 জন। এর মধ্যে পুরুষ ভোটার 44,935 এবং মহিলা ভোটার 43,616 জন। কেন্দ্র রয়েছে 36টি এবং ভোট কক্ষ 239টি। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও সিলেট অঞ্চল পরিচালক মাওলানা সোহেল আহমদ বলেছেন, সমাজের সবচেয়ে অবহেলিত জনগোষ্ঠী শ্রমজীবী ভাইয়েরা আমাদেরই আপনজন। কঠোর পরিশ্রম করে জীবন জীবিকা নির্বাহ করেও তারা আজ অবহেলিত। ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের আন্দোলনের মাধ্যমে নৈতিকতা সম্পন্ন সৎ ও দক্ষ শ্রমজীবী গড়ে তোলার উপরে জোর দেন তারা। সিলেট থেকে আমাদের সহকর্মী আশরাফুল ইসলাম ইমরান জানান, বুধবার আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা সোহেল আহমদ এসব কথা বলেন। ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও মহানগর সভাপতি মোহাম্মদ শাহজাহান আলী, সিলেট জেলা দক্ষিণ সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম, সহসভাপতি রায়হান উদ্দিন রেহান, সহ সাধারণ সম্পাদক জাহিদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের মহানগর সহ সভাপতি আব্দুল্লাহ আল ফারুক, সহ সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আলমগীর, সহ সাধারণ সম্পাদক আক্কাস আলী, মাওলানা সাজ্জাদুর রহমান, মহানগর প্রচার ও ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ দিলশাদ মিয়া, সাংগঠনিক সম্পাদক এস এম মনোয়ার। র্যালি নগরীর সুরমা পয়েন্ট থেকে শুরু হয়ে চৌহাড্ডা পয়েন্টে গিয়ে শেষ হয়। সমাবেশ ও র্যালিতে ফেডারেশনের মহানগর আওতাধীন বিভিন্ন থানা ও 27টি ট্রেড ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ অংশ নেন। জগন্নাথপুর পৌর শহরের সামাজিক সংগঠন জনকল্যাণ অ্যাসোসিয়েশন ইসহাকপুরের উদ্যোগে ও অর্থায়নে জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ ইমদাদিয়া ইসহাকপুর, লুদরপুর, এনায়েতনগর ডাইটেল মাদ্রাসার এতিম, হাফিজ ও সাধারণ ছাত্রদের মধ্যে পোশাক, কিতাব ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুল হাই জানাচ্ছেন বিস্তারিত। দেশ ও প্রবাসে বসবাসরত জগন্নাথপুর পৌর শহরের বৃহত্তর ইসহাকপুর এলাকার শিক্ষানুরাগী সমাজকর্মী যুবকদের সমন্বয়ে শিক্ষাসহ আর্থসামাজিক উন্নয়নের ব্রত নিয়ে প্রতিষ্ঠা করেন জনকল্যাণ অ্যাসোসিয়েশন ইসহাকপুর। সামাজিক এই সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে এলাকার শিক্ষাসহ সামাজিক উন্নয়নের পাশাপাশি আর্থিকভাবে অসচ্ছল মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় জনকল্যাণ অ্যাসোসিয়েশনের অর্থায়নে জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ ইমদাদিয়া ইসহাকপুর, লুদরপুর, এনায়েতনগর টাইটেল মাদ্রাসার এতিম, হাফিজ ও সাধারণ ছাত্রদের মধ্যে পোশাক, কিতাব এবং নগদ অর্থ প্রদান করা হয়। ইসহাকপুর জনকল্যাণ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তারা যে অনুদানটা দিচ্ছেন গরিব ছাত্রদের কমিটির পক্ষ থেকে ওয়েলকাম জানাই। আরও প্রবাসী যারা আছেন এরা আগে আইতা আরও সহযোগিতা করতে, কারণ প্রবাসীর দ্বারা বিদেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি হয়। বিশেষ করে আমাদের মাদ্রাসার গরিব ফান্ডর সহযোগিতা দরকার। ছাত্রসকল আইন দূর থেকে আমি চাইব যে আরও মানুষ আগে আরও সহযোগিতা হোক। আর স্পেশালি ইসহাকপুর জনকল্যাণ
অ্যাসোসিয়েশনে আজকে যে করছেন খুব সুন্দর, আল্লাহ তাআলার অনুদান রে কবুল করুকা। সোমবার 29 এপ্রিল সকাল 11টায় জনকল্যাণ অ্যাসোসিয়েশনের ইসহাকপুর এর সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আনিসুর রহমান, সাধারণ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ লুৎফুর রহমান ও কোষাধ্যক্ষ যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ রিপন মিয়ার সার্বিক তত্ত্বাবধানে জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ ইমদাদিয়া ইসহাকপুর লুদরপুর এনায়েতনগর টাইটেল মাদ্রাসার ছাত্রদের মধ্যে পোশাক, কিতাব ও নগদ অর্থ প্রদান করেন মাদ্রাসার সভাপতি যুক্তরাজ্য প্রবাসী শাহ রেজাউল করিম। আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি সংস্থাটার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই সংস্থাটারে আপনার দিন দিন সুন্দর এবং আদর্শ মনের মানুষ দ্বারা এই সংস্থার প্রতিটা সদস্যকে যেন আল্লাহ দ্বীনের খাদিম হিসেবে আল্লাহ কবুল করেন। প্রবাসী ভাই বোন সমস্ত মুসলমানদের খেদমতে আমার আকুল আবেদন, এই জামিয়ার মধ্যে কোরআনের পাখিদের খেদমত করার জন্য আমি বিশেষ আকুল আবেদন জানাচ্ছি। এই সময় এলাকার মুরব্বিয়ান সহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ, মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং সামাজিক সংগঠন জনকল্যাণ অ্যাসোসিয়েশন ইসহাকপুরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা রুহুল আমিন। পোশাক, নগদ অর্থ ও কিতাব পেয়ে সুবিধাভোগী এসব ছাত্ররা অনেকটাই আনন্দিত হয়ে মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন সহ জনকল্যাণ অ্যাসোসিয়েশনের সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। এই জন্য কল্যাণ একটি সেবামূলক প্রতিষ্ঠান, প্রতি বছর বিভিন্ন গরিব অসহায় ব্যক্তিদের বিয়ের অনুষ্ঠানে এবং বন্যায় বিভিন্ন সাহায্য সুবিধা করে আসছে। তারই ধারাবাহিকতায় আজকের এই অনুষ্ঠান। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আগামী জন্য এই দানগুলো আগামীতে আরও উত্তরোত্তর প্রদান করতে পারি। সবার কাছে দোয়া চাই এবং সব প্রবাসীর জন্য আপনারা দোয়া করবেন। ডেস্ক রিপোর্ট, এনটিভি ইউরোপ। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ লালন করে যুবলীগের রাজনীতিতে সক্রিয় থাকার মাধ্যমে ওসমানীনগরের দয়ামের ইউনিয়ন যুবলীগকে সুসংগঠিত করার পাশাপাশি এলাকার নিম্ন আয়ের মানুষের সহায়তায় কাজ করে যাচ্ছেন যুবলীগ নেতা আব্দুল ওদুদ। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাবেদ আহমেদ আম্বিয়ার স্নেহভাজন আব্দুল ওদুদের অব্যাহত দল ও মানুষের কল্যাণে কাজ করার ফলস্বরূপ তার স্বদেশ গমন উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বিশাল মোটরসাইকেল র্যালি ও সভা। আমাদের সহকর্মী শিপন আহমদ জানান, উপজেলার দয়ামির ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক প্রবাসী আব্দুল ওদুদ সোমবার দুপুরে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পর বিশাল শোভাযাত্রার মাধ্যমে তাকে বরণ করে নেন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। শুভযাত্রা শেষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা ছাত্রলীগ নেতা তুহিন বক্স, অ্যালেক্স কাউসার, দয়ামির ইউনিয়ন ছাত্রলীগ নেতা হাসান আহমদ, তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নাহিদ আহমদ, ছাত্রলীগ নেতা আতিক আহমদ, ডালিম আহমদ, রিয়াদ আহমদ সহ আরো অনেকে। বক্তারা বলেন, জীবন জীবিকার টানে আব্দুল ওদুদ প্রবাসে থাকলেও আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কার্যক্রম গতিশীল এবং এলাকার উন্নয়নে সদা তৎপর তিনি সহ তার পরিবার। জাবেদ আহমদ আম্বিয়া আমার নির্দেশে আজকে দয়ামের ইউনিয়ন ছাত্র ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের সমন্বয়ে আজকে মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে আমরা তান্ডে কুরুয়া থেকে থানার বাড়ি হুসুনম কিছু নারফারা তান্ডে আমরা লইয়া আইছি। সুন্দর সফলভাবে আমরা প্রবাসী ওদুদ বাইরে লইয়া আমরা থানার বাড়িতেই কাম পারছি। আমরা ধন্যবাদ দিই আমরা উপজেলা ইউনিয়নের সকল ছাত্রলীগের নেতৃত্ববৃন্দ যারা আছে। ওসমানীনগর উপজেলা ছাত্রলীগ, ওসমানীনগর উপজেলা যুবলীগ, দয়ামের ইউনিয়ন যুবলীগ, দয়ামের ইউনিয়ন ছাত্রলীগ সহ সর্বোপরি সবাইকে আমি ধন্যবাদ জানাই। সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হাই জানান, বৃহস্পতিবার দুপুরে প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় আগাম বন্যার পূর্ব প্রস্তুতির বিষয়ে সতর্ক হওয়া এবং সকল ধরনের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন জেলা প্রশাসক। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব বিজন কুমার সিংহ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শফিকুল ইসলাম, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সফর উদ্দিন, সাংবাদিক পঙ্কজ কান্তি দে সহ আরো অনেকে। এ সময় বক্তারা বলেন, আগাম বন্যার কথা চিন্তা করে সুনামগঞ্জের হাওরপাড়ের মানুষকে সতর্ক থাকতে হবে। বৈশাখী ফসল ঘরে তোলার সাথে সাথে বন্যা মোকাবেলার সকল কিছু প্রস্তুত রাখতে হবে।
নৌকা পাওয়া যায় না, আমরা নৌকা মালিকদের সাথেও যোগাযোগ করে রেখেছি যেন প্রয়োজন হলে নৌকাগুলো আমরা পেতে পারি। নৌকার তালিকা এবং মালিকের তালিকা এবং মাঝির তালিকা আমরা প্রস্তুত করে রেখেছি তাদের মোবাইল নাম্বার সহ। আর আমাদের যেসব জেনারেটর রয়েছে সেই জেনারেটরগুলো আমরা যেগুলো নষ্ট ছিল সেগুলো আমরা মেরামতের ব্যবস্থা করেছি এবং জেনারেটরগুলো আমরা পরীক্ষা করে রেখেছি আমাদের, যেন এগুলো যদি কোনো এই ধরনের সিচুয়েশন হয় আমরা যেন এগুলো চালু করতে পারি। এছাড়া পাওয়ার ব্যাংক, টেলিফোন লাইন, টর্চ লাইট, মোমবাতি, দেশালা এগুলো আমরা প্রয়োজনীয় সংখ্যক কিনে রেখেছি যেন আমাদের প্রয়োজনীয় সংখ্যক এগুলো ইউজ করতে পারে এবং যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে আমরা যোগাযোগ করে রেখেছি, তারা যেন এই ধরনের প্রয়োজন হলে আমাদেরকে সাপ্লাই দিতে পারে। আর একটি বিষয় দেখা যায় যে দ্রব্যমূল্য আপনার নিয়ন্ত্রণহীন হয়ে যায়, এই বিষয়টা আমরা বাজার কমিটির সাথে কথা বলেছি এবং আমাদের প্রয়োজন হলে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়েছে, তারা আপনার মাঠ পর্যায়ে এই বিষয়ে কাজ করে। বিপুল উৎসাহ উদ্দীপনায় লক্ষ টাকার ফুটবল খ্যাত চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজনকে ঘিরে সিলেটের ওসমানীনগরে বেড়েছে ফুটবল প্রেমীদের উন্মাদনা। দেশ বিদেশের ফুটবল তারকাদের অংশগ্রহণে প্রতিদিন খেলা দেখতে হাজার হাজার দর্শক উপস্থিত হচ্ছেন। ঐতিহ্যবাহী ফুটবলের আসর সরব হয়ে উঠেছে উপজেলা তাজপুর সহ গোটা এলাকায়। আমাদের সহকর্মী শিপন আহমদ জানান, উপজেলার মঙ্গলচণ্ডী নিশিকান্ত মডেল উচ্চ বিদ্যালয় মাঠে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টে দেশের বিভিন্ন প্রান্ত থেকে 16টি টিম খেলায় অংশ নিয়েছে। প্রথম রাউন্ডে চতুর্থ ম্যাচে অংশগ্রহণ করে বৈশাখী ফুটবল ক্লাব, সাদিপুর বনাম, ইশাত স্পোর্টিং ক্লাব, সাহারপাড়া। নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় অবশেষে ট্রাইব্রেকারে ইশাত স্পোর্টিং ক্লাব বিজয় লাভ করে। মঙ্গলবার বিকালে ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিগত সংসদ নির্বাচনে সিলেট 2 আসনের এমপি প্রার্থী, ইউকে বাংলাদেশ ডেভেলপমেন্টের চেয়ারম্যান, যুক্তরাজ্যের মেট্রোপলিটন পুলিশের আইএজি সদস্য আইনজীবী আব্দুর রব, তাজপুর ইউপি চেয়ারম্যান ও টুর্নামেন্টের পৃষ্ঠপোষক অরুণোদয় পাল ঝলকের সভাপতিত্বে ও ধারাভাষ্যকার জুয়েল আহমদ নূর ও আলী হোসেন রানার পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি শেখ ফয়সল আহমদ, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, যুগ্ম সম্পাদক হারুন রশিদ, ইউপি সদস্য খালেদ আহমদ খুকু, তুরন মিয়া, ফুটবলার আলী আহমদ নুনু, জুবেল খান, ওয়ান বয়েজ ওসমানীনগরের সদস্য আব্দুল মুহিত রঙ্গু, সমর আলী, আবুল হোসেন, মাসুদ রানা, রশিদ আলী, সিরাজুল ইসলাম সহ অনেকে। বক্তারা বলেন, খেলাধুলা মাদক মুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখে। সমাজ থেকে কুসংস্কার, অন্যায়, অত্যাচার দূরীকরণে যেমন শিক্ষার বিকল্প নেই, তেমনি মাদক মুক্ত সমাজ গঠনেও খেলাধুলার গুরুত্ব অপরিসীম। শারীরিক শক্তি ও মানসিক চিন্তা চেতনা, বুদ্ধিমত্তা বিকাশের অন্যতম মাধ্যম খেলাধুলার কল্যাণে ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্টের এমন আয়োজন প্রতি বছর অব্যাহত রাখার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে আয়োজক কমিটিকে 50,000 টাকা অনুদান প্রদান করেন প্রধান অতিথি আব্দুর রব মালিক। আমাদের এলাকার সর্বস্তরের জনসাধারণ এই খেলাকে সুন্দর করার স্বার্থে আমার ইউনিয়ন পরিষদের সকল পরিষদের নেতৃবৃন্দ সহ আমার এলাকার সর্বস্তরের নেতৃবৃন্দের সহযোগিতার ফলে আমরা একটি সুন্দর টুর্নামেন্ট এখানে মাঠে গড়াচ্ছি। আমরা মনে করি আমাদের ফুটবলকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সর্বস্তরের জনসাধারণের, যারা ফুটবল প্রেমী, ফুটবলকে ভালোবাসেন। কারণ এই ঐতিহ্যবাহী মঙ্গলচণ্ডী নিশিকান্ত মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ, এই মাঠে আমাদের অনেক গুণী ফুটবলারের জন্ম হয়েছে। এখান থেকে অনেক ফুটবলার ভালো ভালো জায়গায় ফুটবল খেলে থাকে। আমরা মনে করি এই ফুটবল খেলাকে যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি তাহলে আমাদের এই যুব সমাজ, ছাত্র সমাজ যে নেশার জগৎ থেকে বেরিয়ে আলোর জগতে ফিরে আসবে এবং এলাকার মানুষ ভালো কিছু পাবে, এই প্রত্যাশা। তাজপুর পরিষদের নির্বাচিত চেয়ারম্যান অরুণোদয় জলকপালকে যে আমাকে আজকে প্রধান অতিথি এখানে এই প্রধান হিসেবে আমার আমন্ত্রণ জানানোর জন্য, পাশাপাশি এখানে যারা খেলা দেখতে এসেছেন, যা খেলোয়াড়বৃন্দ যারা এসেছেন, সবার প্রতি রইল আমার শুভকামনা এবং ধন্যবাদ সবাইকে। খেলার শেষ পর্যন্ত তো ড্রই ছিল, ট্রাইব্রেকারে এটা হলো ভাগ্যের ব্যাপার। তো কেউ মনক্ষুণ্ণ হবেন না, খেলা হারা জেতা হার, একজন তো হারতেই হবে, এক টিম হারতে হবে, একটি টিমকে জিততে হবে। তো ভবিষ্যতে আরও ভালো খেলবে, এটা আমার এই আশা প্রত্যাশা। দর্শক, সংবাদ শেষ করব তার আগে আবারও জানিয়ে দেব সংবাদ শিরোনাম। যুক্তরাজ্যের লন্ডন সিটির মেয়র নির্বাচন অনুষ্ঠিত, সাদিক খান ও সোসান হলের লড়াই। ব্রিটেনের সাথে বাংলাদেশের বিনিয়োগের আরও অনেক সুযোগ রয়েছে বলে মনে করেন কনজারভেটিভ পার্টির এমপি পল বিস্তা। এবং হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ব্রিটিশ পার্লামেন্টের সামনে জাস্টিস ফর ভিকটিমসের মানববন্ধন।
এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europentv.com। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।